সবাইকে আমার নমস্কার জানিয়ে আজকে আমার নতুন রাগ পরিচয়টা শুরু করছি। আজকে যে রাগটা নিয়ে আপনাদের কাছে আমি এসেছি সেই রাগটার নাম হচ্ছে রাগ ভৈরব। এটা ভৈরব থাট থেকেই এর উৎপত্তি। গাওনের সময়ও হচ্ছে সকালবেলা। এর আগে আপনাদের আমি রাগ ভৈরবী শিখিয়েছিলাম। আমার ডেসক্রিপশান বক্সের মধ্যে আগেকার রাগগুলোর লিঙ্ক আপনি পেয়ে যাবেন। এর আগে যা যা রাগ আমি শিখিয়েছি সেগুলো পেয়ে যাবেন ডেসক্রিপশান বক্সে। এর আগে আমি শিখিয়েছিলাম রাগ ভৈরবী, সেইটাতে সব কোমল ছিল, মানে রে গা ধা নি সব কোমল, কিন্তু ভৈরবে কিন্তু খালি রে আর ধা কোমল। এই ডিফারেন্সটা কি আমি আপনাদের সেটা বুঝিয়ে দেবো আজকে। তার আগে আমি ভৈরবের রাগটার আপনাকে আরোহ অবরোহটা দেখিয়ে দিচ্ছি। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এটা আরোহ আর অবরোহ হলো ভৈরবের। এবার পাকারটা কি, মানে কি কি চলন শুনলে আপনি বুঝতে পারবেন যে রাগটা ভৈরব। সা গা মা পা ধা পা, এটা হচ্ছে পাকার। তাহলে ভৈরবের আরোহ অবরোহটা কি হলো? সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এবার দেখুন, এর আগে যে আমি ভৈরবীটা শিখিয়েছিলাম আপনাদের, সেটা হচ্ছে সবই কোমল ছিল। এই ডিফারেন্সটা আপনাদের দেখিয়ে দিলে আপনাদের একটা গাইতে গেলে কোনোদিন আরেকটা ভুল হবে না, মানে আরেকটা তার সাথে মিশবে না। সেটার জন্যই আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। সা রে গা, এটা হচ্ছে আমি এখন ভৈরব করছি। সা রে গা মা পা ধা নি সা। এবার আমি ভৈরবী দেখাচ্ছি, দেখুন। সা রে গা মা, মাটা একই আছে, খালি গাটা কোমল হয়ে গেল। পা, পায়ে তো কড়ি কোমল কিছু হয় না, একই। ধা, ভৈরবেও কোমল ধা, এখানেও কোমল ধা। নি, কোমল নি লাগলো, যেটা ভৈরবে শুদ্ধ নি লাগছিল। নি সা। এবার আমি ভৈরবে নামছি, দেখুন। সা নি ধা পা মা গা রে সা। এবার ভৈরবীতে নামছি, দেখুন। সা নি ধা পা মা গা রে সা। দেখুন, দুটো রাগ কিন্তু খুব পাশাপাশি রাগ, কিন্তু অনেক দূরত্ব আছে। ভালো করে বুঝে নিলে দেখবেন কত মজা লাগবে। সা রে গা মা পা ধা পা, পা ধা মা ধা পা মা গা রে নি ধা সা। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। ভৈরবী এটা কিন্তু, হ্যাঁ। এবার ভৈরবটা আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। সা নি নি শুদ্ধ নি ধা পা মা গা শুদ্ধ গা রে সা। সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। দেখুন, দুটো রাগের মধ্যে আপনারা ডিফারেন্সগুলো কিন্তু বুঝতে পেরে গেলেন। তারপরে দেখুন, চলনে তো কিছু ডিফারেন্স আসবেই, মানে গাওনে এবং চলনে, সেগুলো তো পরে আস্তে আস্তে আরো ভালো করে আপনারা জানতেও পারবেন। যখন গাইবেন তখন নিজেরাই বুঝতে পারবেন।
দুটোর পাকড় আলাদা হলে সেই পাকড়গুলো কিভাবে হয় সেটাও তো পাকড় দেখেও রাগের চলন বোঝা যায়। ভৈরব রাগের উপরে অনেক ভালো ভালো গান আছে, লতাজির তো প্রচুর গান আছে। তার মধ্যে তিনটে বিখ্যাত গান হচ্ছে, একটা বৈজুয়াওয়াড়া সিনেমার গান মোহে ভুল গই সাওয়ারিয়া, তারপরে জাগদে রহ সিনেমার গান জাগো মোহন প্যারে, তারপরে আয় মালিক তেরে বন্দে হাম, এগুলো লতাজিরই গান, সবই ভৈরব রাগের উপর। আমি ভৈরব রাগের একটুখানি আলাপ দেখিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব। আপনারা ডিসক্রিপশন বক্সে আগেকার লিঙ্কগুলো দেখে নেবেন। পদা মা পা গা মা রে রে সা, সা রে গা মা পা দা পা, পা দা নি মা, মা পা দা নি রা মা দা মা পা গা মা দা পা দা মা দা পা দা মা পা গা মা রে, সা রে গা মা পা দা মা দা পা মা গা রে গা মা পা মা গা রে সা, সা রে গা মা পা। দেখুন আমি অলংকার কি করে করছি দেখে নিন, একটু করে দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে, পরের দিন আবার দেখাবো। সা রে গা মা পা পা মা গা রে সা, সা রে গা মা মা গা রে সা, করবে মা তারপরে পা, সা রে গা মা মা গা রে সা, রে গা মা পা মা গা রে সা, রে গা মা পা মা গা রে গা মা পা ধা, ধা পা মা গা রে গা মা ধা পা মা গা রে গা মা পা মা গা রে গা মা গা রে সা, রে গা রে সা। ঠিক আছে, এইভাবে আপনারা করুন। আমি আবার পরের দিন এই ভৈরব রাগ সম্বন্ধেই আরও গানগুলোর ডিটেলসে কথা বলবো, অলংকারগুলো কিছু দেখাবো। আপনারা একটু রেওয়াজের মধ্যে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।